নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তালিবান যখন প্রথমবার আফগানিস্তানে ক্ষমতা দখল করে তখন তারা নানাবিধ ফতোয়া দিয়েছিল। বড় দাড়ি রাখতে হবে, গান শোনা যাবে না, সেলুন বন্ধ, বিউটি পার্লার বন্ধ, মেয়েদের শিক্ষা টিক্ষা বন্ধ, 4 ক্লাস অব্দি মেয়েরা পড়তে পারবে, মেয়েদের সর্বাঙ্গ ঢেকে রাস্তায় বেরোতে হবে, বেরোতে গেলে পুরুষ সঙ্গীকে সঙ্গে নিয়ে বেরোতে হবে, এবং এটাই নাকি শরিয়ার নিয়ম, এবং সেটা তারা স্ট্রিক্টলি বলবৎ করেছিল। তারপর প্রথমবার তালিবান যখন হটলো, আফগানিস্তানে খোলা হাওয়া বইল, আমেরিকার বাহিনী ছিল, পশ্চিমের সমর্থনে সরকার প্রায় 20 বছর ছিল। তা 2021-এ আবার তালিবান টেক ওভার করলো, আবার যে কে সেই পুরনো ফরম্যাট তারা ফিরিয়ে আনলো। নিষেধাজ্ঞা, গান শোনা নিষিদ্ধ, মেয়েদের ঘরে বাইরে বেরোনো নিষিদ্ধ, এবং কি জানলাও বন্ধ করতে হবে যাতে বাইরে থেকে কিছু প্রবেশ না করে ঘরে। মধ্যযুগীয় বর্বরতা বললেও এটাকে কম বলা হয়। সম্প্রতি তালিবান একটা ফতোয়া জারি করেছে। তাদের একটা ওই ধর্মীয় আচার বিধি অবশ্য পালনীয় এবং পাপ পুণ্য দপ্তর, ওদের একটা আছে, তারা একটা ফতোয়া দিয়েছে যে দাবা খেলাও নিষিদ্ধ। আরে দাবা খেললে তো মস্তিষ্কে কি হলো, মস্তিষ্ক সচল হয়, মস্তিষ্কের কোষগুলো সচল হয়। অনেক বয়স্ক মানুষ আলজাইমার্সে ভোগেন। দাবা খেললে বিজ্ঞানীরা বলেন যে মস্তিষ্ক সতেজ থাকে। তো সেই দাবা খেলাটা নাকি ইসলামী আইন অনুযায়ী হারাম। অর্থাৎ আফগানিস্তানে আর দাবা খেলা যাবে না, মেয়েরা লেখাপড়া করতে পারবে না, গান বাজনা করতে পারবে না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, কর্মক্ষেত্রে যেতে পারবে না, খেলাধুলার তো প্রশ্নই নেই। নতুন সংযোজন হলো দাবা খেলা। দাবা খেলাও নাকি হারাম, ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী। যখন এই ধরনের মধ্যযুগীয় বর্বরতা এই 21 শতাব্দীর পৃথিবীতে বলবৎ হয়, তখন ওই আরবিতে একটা কথা আছে না, আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। সেই অন্ধকার যুগেই প্রত্যাবর্তন ঘটে। এরকম ফতোয়ার কথা কখনো আপনারা শুনেছেন যে দাবা খেলাও হারাম? পাকিস্তানের এক মোল্লা কিছুদিন আগে ফতোয়া দিয়েছিল ভিপিএন হারাম। ভিপিএন কি? ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। অনেকেই ব্যবহার করেন কমিউনিকেশনের জন্য, এবং পাকিস্তানের প্রশাসন, সেনারা তো ব্যবহার করেনি, সেটাও হারাম। ভিপিএন হারাম, দাবা খেলা হারাম, আর কি কি হারাম? আমাদের উদ্বেগ কি জানেন? আফগানিস্তান তো মায়ের ভোগে। আগামী 50 বছরও আফগানিস্তানের কোনো রূপান্তর হবে না, এবং সেখানে যারা এখনো আছেন, বিশেষ করে মাতৃশক্তি, তারা কি নিদারুণ যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটান সেটা তো আমরা বুঝতে পারি। এবং পাকিস্তানেও মোল্লাতন্ত্র খুব অ্যাক্টিভ, খুবই অ্যাক্টিভ। তারাও মাঝে মধ্যে নিদান টিদান দেন, ফতোয়া দেন। তবে এখনো আফগানিস্তান হয়ে ওঠেনি। পাকিস্তানের আফগানিস্তান হয়ে উঠতে একটু সময় লাগবে, কারণ পাকিস্তানে একটা কি বলবো, এলিট ক্লাস, ইন্টেলেকচুয়াল ক্লাস এখন আছে। যে লাহোর লিটারারি ফেস্টিভ্যাল, সেটা বেশ ধুমধাম সহকারে হয়। তবে যে পাকিস্তানের অংশ নেয় তাদের সব ডুয়াল সিটিজেনশিপ। পাকিস্তানের দুটো অংশ, একটা জিহাদি পাকিস্তান যাতে 60% পাকিস্তানি থেকে, আর একটা হচ্ছে নন জিহাদি পাকিস্তান, যেখানে তরুণদের অ্যাসপিরেশন আছে, ভালো চাকরি, লেখাপড়া, ভালো গাড়ি বাড়ি, যা অন্যান্য দেশের ইউথদের অ্যাসপিরেশন, পাকিস্তানে ওই অংশের তরুণদেরও একই অ্যাসপিরেশন। কিন্তু পাকিস্তানের সিংহভাগ হচ্ছে জিহাদি। এদের থেকে রিক্রুট হয়, এদের লেখাপড়া শেখে না। জিহাদি পাকিস্তান থেকে রিক্রুট হয়, মাদ্রাসা ট্রেন্ড হয়, বলে সন্ত্রাসবাদ করলে, শহীদ হলে তুমি স্বর্গে গিয়ে অনন্ত সুখ পাবে, সুন্দরী হুররা তোমাকে সমাদর করবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এরা তখন বেপরোয়া হয়ে যায়।
এমনভাবে মগজ দোলাই হয় যে শহীদ হওয়ার মধ্যে দিয়েই তারা জীবনের সার্থকতা খোঁজে, এবং এরাই হচ্ছে উডবি টেররিস্ট। পাকিস্তান, জিহাদি পাকিস্তান হচ্ছে পাকিস্তানের 60%। তাই তালিবান যেমন ফতোয়া দেয়, জিহাদি পাকিস্তানেও কিন্তু এই ধরনের ফতোয়ার চল আছে, কম বেশি। কিন্তু বাংলাদেশ স্লোগান উঠেছিল, মনে আছে, আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগানিস্তান। নিশ্চয়ই আপনাদের মনে আছে, আইসিসের পতাকা নিয়ে, তালিবানদের পতাকা নিয়ে ঢাকার রাজপথে মিছিল হয়েছে, শরিয়া চালু করার কথা বলা হয়েছে। এই কিছুদিন আগে মেয়েরা কি পোশাক পরবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল লোক চড়াও হয়েছিল। পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে, তৌহিদি জনতা তাকে ছাড়িয়ে নিয়ে যায় এবং ফুল মালা দিয়ে তাকে বরণ করে। তৌহিদি জনতার দাবিতে মেয়েদের ফুটবল খেলা বন্ধ হয়। বাংলাদেশের অভিনেত্রীরা তৌহিদি জনতার চাপে পড়ে অনেক উদ্বোধনী অনুষ্ঠানে যেতে পারছেন না। এমনকি ঢাকার বিখ্যাত 21শে বইমেলাতেও তৌহিদি জনতার তাণ্ডব হয়েছে। তাসলিমা নাসরিনের যে বইটা নিষিদ্ধ নয়, সেই বইটা কেন বিক্রি করা হচ্ছে তাই নিয়ে তৌহিদি জনতা চড়াও হয়েছে। স্যানিটারি ন্যাপকিন ফ্রি ডিস্ট্রিবিউট করা ছিল সচেতনতা বাড়ানোর জন্য, তৌহিদি জনতা বলছে এটা ইসলাম বিরোধী। অর্থাৎ আফগানিস্তানে হচ্ছে দাবা নিষিদ্ধ, পাকিস্তানে বিপিএম হারাম, আর বাংলাদেশে হচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে তৌহিদি জনতা। সবকিছুই হারাম, সবকিছুই ইসলাম বিরোধী, সবকিছুই শরিয়া পরিপন্থী। এগুলোকে এক সূত্রে গাঁথতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো যে র্যাডিক্যাল ইসলাম কত বিপজ্জনক। র্যাডিক্যাল ইসলাম প্রথমে নিজের দেশে নিজের স্বধর্মীয় লোকদের উপর চড়াও হয়, তাদেরকে বাধ্য করে গোঁড়ামির রাস্তায় হাঁটতে। সেখানে যখন তারা সফল হয়, তখন তারা তাদের এই গোঁড়ামিটাকে রপ্তানি করে অন্য দেশে, খিলাফতের দাবি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অন্ধকার যুগ, আমাদের এখন পাকিস্তানে জেহাদি পাকিস্তানের 60%, কিন্তু বাংলাদেশ তো আমাদের কন্টিগুয়াস, লাগোয়া, 4000 কিলোমিটারের উপর দীর্ঘ সীমান্ত, বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে 2000 কিলোমিটার উপর সীমান্ত। এরকম তৌহিদি জনতার আস্ফালন আমরা দেখছি ওই 8ই অগস্টের পর থেকে। দেখুন, শেখ হাসিনাও এর জন্য দায়ী। তিনি মডেল মসজিদ তৈরি করবেন, মাদ্রাসা শিক্ষাকে বিশ্ববিদ্যালয় শিক্ষার সমতুল্য করবেন, ওয়াজ মাহফিলকে উৎসাহ দেবেন, এবং ওয়াজ মাহফিল থেকে ঘৃণা বর্ষণ হয় অন্য ধর্মাবলম্বীদের প্রতি, নারী শক্তির প্রতি। এই মোল্লারা মানুষের মনে ঘৃণা ভরিয়ে দেয়, জেহাদে অনুপ্রাণিত করে, এরাই ফতোয়া জারি করে, সেজন্য সুফি বাজার ভাঙচুর হয়। সামান্যতম তাদের মতের সঙ্গে মিল না হলে তারা কাফের হিসাবে ট্রিট করে এই মোল্লারা, এরাই ফতোয়া দেয়। তাই আফগানিস্তানে দাবা খেলা নিষিদ্ধ, এই ফতোয়ায় অনেকে চমকে উঠছেন। চমকানোর কিছু নেই, একটা ধারাবাহিক প্রক্রিয়া চলছে, আরো অনেক কিছু আমরা দেখব। পাকিস্তানে মোল্লারাও তালিবানদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েও নানা রকম ফতোয়া দিচ্ছে। আরে ভিপিএন আরামে, ভিপিএন বন্ধ করলে পরে তো রেভিনিউ লস হবে। ইন্টারনেট ক্লোজ করার জন্য পাকিস্তান প্রায় $1.5 বিলিয়ন রেভিনিউ লস করেছে, আর বাংলাদেশ তালিবানদের পদাঙ্ক অনুসরণ করছে। তৌহিদি জনতার নামে একদল দুর্বৃত্ত দাপিয়ে বেড়াচ্ছে, এরাই সনাতনীদের ধর্মস্থানকে অপবিত্র করে, সনাতনীদের উপর অত্যাচার করে এরাই। এবং অন্তর্বর্তী সরকার এসব থামাবার ব্যাপারে উদ্যোগী নয়, শুধু ওই চাঁদসানগরে মনসা পুজো করার মতো বিবৃতি দিয়ে নিন্দা করে কোনো কার্যকরী পদক্ষেপ নেয় না। সবটাই এক বন্ধনীকৃত। বাংলাদেশের ওই অংশের স্বপ্ন সফল হবে
যেভাবে চলছে বাংলাদেশ, ওই যে স্লোগানটা বললাম শুরুতে, আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগানিস্তান, আফগানিস্তান হওয়ার দিকে এগোচ্ছে বাংলাদেশ। হয়তো আর কিছুটা সময় লাগবে। যদি এই রকম চলতে থাকে তাহলে খুব 10-20 বছরের মধ্যেই দেখবেন আমাদের নাকের ডগায় এরা দ্বিতীয় আফগানিস্তান হয়েছে। তারা আফগানিস্তানের মানুষের মতো পুষতে কথা বলেন না, তারা বাংলায় কথা বলেন, কিন্তু মানসিকতা হচ্ছে আফগান তালিবানদের মতোই একই। ওই ইউনূস একবার বলেছিলেন না, ওই আয়নাঘর পরিদর্শন করে সাংবাদিকদের সামনে বেরিয়ে আইয়ামে জাহেলিয়া হচ্ছে ইসলাম আসার আগে অন্ধকারময় যুগ, আরবি শব্দ। তো ইউনূসের সময় তো আইয়ামে জাহেলিয়া হচ্ছে, ইসলাম তো সেখানে আছে, রাষ্ট্রধর্ম। ইউনূসের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে আইয়ামে জাহেলিয়াতে রূপান্তরিত করছে। ঘোর অন্ধকার, আলোর দিশা নেই।